ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। ফিস্চুলা ইন অ্যানো মাই ফ্রেন্ডস, 17 বছরের মেয়ে, যেহেতু অবিবাহিতা 17 বছরের মেয়ে, ওর মুখটা আমি দেখাবো না। ফিস্চুলাতে ভুগছে, কিন্তু দুঃখজনক ঘটনা হলো 2বার ফিস্চুলাটা অপারেশন হয়েছে। দি ফিস্চুলা ইজ অপারেটেড টোয়াইস, এই যে লেখা আছে ফিস্চুলেক্টমি ডান with anesthesia twice in our RG-Kar মেডিকেল কলেজ অফ কলকাতার RG-Kar মেডিকেল কলেজ থেকে সার্জনরা 2বার অপারেশন করেছে, কিন্তু প্রথমবারের পর রিল্যাপস করলো, আবার অপারেশন হলো, আবার রিল্যাপস করে গেছে। তো এরকম থাকে, রিল্যাপস করে। সার্জন তো দোষ দেওয়া যাবে না, মেডিকেল সায়েন্সের কাজ যে কী হয় সঠিকভাবে বলা যায় না। সার্জন তো আর সেইভাবে অপারেশন করেনি যে আবার রিল্যাপস হোক, সে আন্তরিকভাবে চেষ্টা করেছে, কিন্তু শরীরের উপর নির্ভর করে। রিল্যাপসিং টেন্ডেন্সি এই মেয়েটির, এই 2বার ফিস্চুলাটা আবার রিল্যাপস করে গেছে। স্বাভাবিকভাবে বাবা মা চিন্তিত হয়ে পড়েছে, হোমিওপ্যাথিতে পার্মানেন্টলি সারানো যায় কি না আমার কাছে এসেছে। কিন্তু মেয়েটির একটু মোটাসোটা আছে, ওবেসিটি। ওর আমি বাইরে থেকে ফিগারটা খালি দেখিয়ে দিচ্ছি, দেখলে একটু সহজে অনুমান করা যাবে। একটু ওবেজ আছে, হাতগুলো দেখে ওর বোঝা যাচ্ছে একটু মোটাসোটা আছে দেখতে। তো ওবেস, তার একটা সিমটম আমি দেখিয়ে দিলাম, ফিজিক্যাল মেকআপ মোটাসোটা আছে, ওবেসিটি। কিন্তু ও মিষ্টি খেতে ভালোবাসে, ডিজায়ার সুইটস, মাংস খেতে ভালোবাসে, ডিজায়ার মিট, গান বাজনা মোটামুটি ভালোবাসে। এই 3টে সিমটম গ্রাফাইটিস কন্ট্রাইন্ডিকেট করছে। গ্রাফাইটিস মিষ্টি খেতে খুব একটা চায় না, গান বাজনা খুব একটা ভালোবাসে না, মাংসও খুব একটা ভালোবাসে না। কিন্তু এই মেয়েটি মাংস ভালোবাসে, মিষ্টি ভালোবাসে, গান বাজনা ভালোবাসে। 3টে জেনারেল সিমটম গ্রাফাইটিসকে কন্ট্রাইন্ডিকেট করছে। তা সত্ত্বেও আমি একে গ্রাফাইটিস দেবো ইনস্পাইট অফ দ্যাট। তার কারণ 3টে জেনারেল সিমটম বড় কথা নয়, এরকম কোনো কথা লেখা নেই কি কোথাও। এইটা ছেলেরা ভুল করে যে আমি গ্রাফাইটিস একদম এখান থেকে মুখ ফুরিয়ে নিলাম। আমার তো অন্য সিমটমগুলোকে কনসিডার করতে হবে। আমি দেখলাম ওটা ফিজিক্যাল মেকআপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যেখানে সবার ফিজিক্যাল মেকআপ সমান না। ও যখন টিপিক্যাল গ্রাফাইটিসের ফিজিক্যাল মেকআপ আছে, একটু মোটাসোটা থলথলে চেহারা, তো সেটা একটা পয়েন্ট পেলাম। 2 নম্বর, গ্রাফাইটিস, হিপারসালফার, পেট্রোলিয়াম, সাইলিশিয়া, ফ্লোরিক অ্যাসিড, এইসব ওষুধগুলো এই কাটা ছেঁড়া ঘা ফিস্চুলা, আমি প্যাথোলজিটা কভার করছি আমার মেডিসিনের। গ্রাফাইটিস একটু সামান্য কেটে গেলে কিলয়েড হয়ে যায়, শক্ত হয়ে যায় জায়গাটা, ফ্লোরিক অ্যাসিড, গ্রাফাইটিস, ক্যালকেরিয়া ফ্লোর, ঘা হয়ে যায়, নালি ঘা হয়ে যায়, সাইলিশিয়া, মারাত্মক খারাপ হয়ে যায়, সেপটিক হয়ে যায়, এচিনেশিয়া। তাহলে প্যাথোলজি, আমি বারবার বলেছি যে ওষুধটার যদি প্যাথোলজি বা ফিয়ার্স অফ অ্যাকশন কভার করে, সেটা কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। তাহলে একটা ফিস্চুলা রেকারিং হচ্ছে বারবার। গ্রাফাইটিস অ্যাক্টস ওভার দ্য টিস্যু সেলস। একটা ওল্ড সাইকিয়াট্রিসিস রিমেইনস ওপেন বলে একটা কথা আছে ম্যাথমেটিকায়, কস্টিকাম গ্রাফাইটিস, যে পুরানো ঘা বারবার ফিরে আসতে চায়। আমি লাইনটা দেখিয়ে দিচ্ছি। এখানে গ্রাফাইটিসে অ্যালেনস্কি নোটে মেমারি গ্ল্যান্ডে বলা আছে হার্ড সাইকিয়াট্রিসিস রিমেইনিং আফটার মেমারি অ্যাবসেস। এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য, যে কোথাও কেটে ছড়ে গেলে গ্রাফাইটিসে সেই জায়গাটা সারতে চায় না এবং খারাপ করে দেয়। এভরি ইনজুরি সাপুরেটস। তো এই অপারেশনটা যে বারবার আবার সাপুরেট করছে, ফেরত আসছে, এই প্যাথোলজি আমরা গ্রাফাইটিসে ভাবতে পারি। তাহলে গ্রাফাইটিসের আরও কিছু সিমটম আছে কি না আমি দেখলাম। কনস্টিপেশন আছে, দি গার্ল ইজ কনস্টিপেটেড, ওর স্টুল ক্লিয়ার হয় না, 1 থেকে 2 দিন গ্যাপ যায় প্রায়। সো অ্যানাদার ইম্পর্টেন্ট জেনারেল সিমটম ইজ কনস্টিপেটেড। মেনার্কি লেট, গ্রাফাইটিস, পালসেটিলা, ন্যাট্রামিউর, এসব ওষুধে মেনার্কি লেট। প্রথম মাসিকটা অনেক সময় অনেক দেরিতে আরম্ভ হয়, বিশেষ করে আজকালকার দিনে
যখন একটু মেনার্কি আর্লি হয়ে যাচ্ছে, প্রিকসাস হয়ে যাচ্ছে 7 বছর 8, 9, 10, সেখানে এর 15 বছর বয়সে প্রথম মেনস্ট্রুয়েশন আরম্ভ হয়েছিল। সো মেনার্কি লেট ইজ এ ইম্পর্টেন্ট সিমটম অফ গ্রাফাইটিস। Not only that, the menstruation is scanty and pale. Graphite is a bright red hemorrhage, খুব একটা হয় না, like phosphorus, belladonna, sabina, asterego, thalaspi, barsa, pastoris, ipecac, এসব ওষুধের মতো ব্রাইট রেড হেমারেজ হয় না। সবসময় মেয়েদের মেনস্ট্রুয়েশন হেমারেজ একমাত্র মেডিসিন ভেরি পেল, ফ্যাকাশে কালার, লাইট কালার। So that symptom, after asking, it has been covered. The menstruation is just not only scanty, but it is pale. The symptoms covered by graphitis. Weeping disposition, সহজে কান্নাকাটি করে। ওর মায়ের কাছে জিজ্ঞাসা করে জানলাম যে হ্যাঁ, there is a weeping tendency. Timid, শান্তশিষ্ট স্বভাবের আছে, ও ঝগড়াটে নয়, গণ্ডগোলে নয়। সো টিমিড, গ্রাফাইটিসে পরিষ্কার লেখা আছে মেন্টাল সিমটম টিমিড। ইনডিসিসিভ, চট করে ডিসিশন নিতে পারে না, ভাবনা চিন্তা করতে থাকে। সো টিমিড, হেজিটেটস, আনএবল টু ডিসাইড অ্যাবাউট ডিসিশন, পালসিটিলা অ্যান্ড গ্রাফাইটিস। পিকিউলার সিমটম গ্রাফাইটিস, ব্রোমিয়াম, এসব ওষুধগুলোর আছে মুখে যেন কিছু জড়িয়ে আছে, চুল টুল এরকম যেন কিছু আটকে আছে, মাকড়সার জাল জড়িয়ে আছে, চুল জিভে জড়িয়ে আছে, সাইডিসিয়ান নেক্টামিউর, মাকড়সার জাল মুখে জড়িয়ে আছে, ব্রোমিয়াম অ্যান্ড গ্রাফাইটিস। আমি ওকে জিজ্ঞাসা করলে সত্যিই বললো যে হ্যাঁ, আমার এরকম ঘুমের আগে হয়। তো সেন্সেশন অফ কাবওয়েভ ওভার দ্য ফেস, টিমিড মেন্টালিটি, হেজিটেটস, menstruation is scanty and pale, physical makeup obese, the old ulcer fistula is again and again reappearing, constipated. So এগুলো দিয়ে যদি মালা গাঁথি, there is also graphitis. So একটা ওষুধের সব সিমটম কভার নাও হতে পারে, বারবার বলেছি, কিন্তু চোখ কান খোলা রেখে সব দিক দিয়ে অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন করলে ওষুধ চলে আসে। এবং আই এম ডেড শিওর এই একটা মাত্র ওষুধে মেয়েটির এটা রিল্যাপসার করবে না, সুস্থ হয়ে যাবে, এটুকু আমি আই ক্যান এক্সপেক্ট মাই সেলফ।